পর কোরআনের দ্বীনি শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকেও জান্নাত দিবেন যেই বান্দারা কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআনুল কারীম শিখবে, তারা তো জান্নাত পাবেই, এবং কি একজন হাফেজ 10 জন মুসলমানদেরকে জান্নাতে নিতে পারবে। একজন হাফেজ যদি জান্নাতে 10 জন মানুষ নিয়ে যায়, আল্লাহ বলে যাদের উপরে আমি জাহান্নাম ওয়াজিব করে দিলাম ওই বান্দাদেরকে নিয়ে জান্নাতে যাবে একজন হাফেজ। হাফেজের দাম দেখেন কত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জানায়া দেয়, ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম একটাই কারণ, একটাই উদ্দেশ্য হলো বান্দা তুমি আমার গোলামি করবা, আমি তোমার গোলামি করার বিনিময়ে আমি তোমাকে গোলামির ফল দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা শুনে নাও, যখন আমরা দুনিয়ার জমিনে কোনো চারা রোপণ করি, যখন আমরা দুনিয়ার জমিনে ধান লাগাই, ধান লাগানোর আগে চিন্তা করে ধান থেকে চাউল হবে, চাউল থেকে ভাত হবে, ওই ভাত আমি খাইব, খায়া আমার পেট ভরবো। তেমনি ভাবে আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, কোনো না কোনো কারণে, কোনো না কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই উদ্দেশ্যটা হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো বান্দাকে অনর্থক পাঠায় দেই নাই। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আজকে দুনিয়ার জমিনে দেখা যায় আল্লাহর গোলামি করা দূরের কথা, আল্লাহর নাফরমানি করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলি এমন মুসলমান দুনিয়ার জমিনে পাওয়া যায়। আল্লাহ বলে, ওরে বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিব না। আমরা মনে করতেছি আমরা মৃত্যুবরণ করার পর আমরা কবরের সাথে মিশে যাব। না না বান্দা, কবরের সাথে মিশে যাওয়ার পর যে আল্লাহ সৃষ্টি করেছে এই আল্লাহ আবার মাটি থেকে তৈরি করবে। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছে আবার মাটি থেকে তৈরি করতে পারবে, এটা কি বিশ্বাস হয় আপনাদের ভিতরে? যদি বিশ্বাস হয় তাহলে এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবেন সব সময় যেন আল্লাহর কাছে নেক আমল নিয়ে যেন উঠতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও বান্দা তুমি ঘোষণা, কোরআনুল কারীমের ঘোষণা শুনে নাও, যেই আগুনের ভিতরে আমি তোমাকে নিক্ষেপ করব এই আগুন তুমি সহ্য করার তোমার ক্ষমতা নাই। আমরা হলাম মাটির মানুষ, আমরা কিভাবে যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনে পালাইয়া দিবেন, পালাইয়া দেওয়ার পর আমরা পুড়ে যাব। আল্লাহ বলে, এই পুরাই শেষ, পুরা না, এরপরেও আমি আবার তোমাকে এই আগুন থেকে জীবিত কইরা আমি আবার আগুনে পাঠাবো। আল্লাহ কোরআনুল কারীম দিয়া জানায় দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم
أخرى আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তুমি দুনিয়ার জমিনে আইসা তুমি বলতেছো তোমার সব, তুমি কাউকে শরীক বানাইতে চাও না। তুমি মনে করো আমি আমার যা আছে আরেকজনের যা আছে তার জমিন থেকে তুমি উঠাই নিয়ে আসো। না না বান্দা, দুনিয়ার জমিন তোমার না, তোমার বাপ দাদা, তোমার দুনিয়ার জমিন তোমার বাপ দাদারা না। এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন আমাদের সাময়িকের জন্য। আমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করতে হবে যেমন আমরা দুনিয়ার জমিনে জেলখানার ভিতরে আছি। একটা জেলখানার আসামি যেমন জেলখানার ভিতরে যেমন আইন মাইনা চলতে হয়, এসআই বলেন, ওসি বলেন, পুলিশ বলেন, তাদের আইন মাইনা দুনিয়ার জমিনে জেলখানার ভিতরে চলতে হয়। আল্লাহ বলে বান্দা তোমরা আমার আইন মাইনা দুনিয়ার জমিনে চলাফেরা করো, কারণ দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না, আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মাটিতে মিশাইয়া দিব, আবার আমি আল্লাহ মাটি থেকেই তৈরি করব। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেয় আমি আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার এই মাটিতে মিশাইয়া দিব, আবার মাটি থেকেই তৈরি করব। যারা বলবে যে আল্লাহ কিভাবে মাটি থেকে তৈরি করবে, এই কথা যারা বলবে তাদের ঈমান সঙ্গে সঙ্গে চলে যায়, তারা মুনাফিক হয়ে যায়। তারা আল্লাহর কোরআন বিশ্বাস করে না, নবীজির হাদিস বিশ্বাস করে না, এই কারণে এমন কথা দুনিয়ার জমিনে বলে। আমরা এখানে যারা আছি তারা হয় নাও বলতে পারি, কিন্তু দেখবেন এমন বান্দা পাওয়া যায় যখন নামাজের কথা বলা হয় যে দাদা অথবা চাচা ভাই আসেন নামাজ পড়ি, নামাজ পড়ার কথা বললে বলে যে নামাজ দিয়া কি করছো, কয় তল্লা বাড়ি বানাইছো, আমি ব্যবসা করে এত তলা বাড়ি বানাইলাম, তুমি নামাজ পড়েছো তোমার সব হারাইলাম। সে দেখেন কেমন দুনিয়ার জমিনে কেমন বুকার জগতে বাস করে। আল্লাহ তাআলা যে বলতেছে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করলাম। এই জন্য আল্লাহ তাআলা উদ্দেশ্যটা হলো তোমরা গোলামি করবা আল্লাহর, দাসত্ব করবা আল্লাহর। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, আযানের সময় হয়ে যাচ্ছে। যে হাদিস তেলাওয়াত করেছিলাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা আমি আল্লাহর নবীজির হাদিস মোতাবেক চলো। নবীজির যে আয়াতে কারিমা নিয়ে যে হাদিস নিয়ে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই হাদিসের উপর আমল